কি অবস্থা? হারামি, অশিক্ষিত মানুষ, মূর্খ, গণ্ড মূর্খ, কামলা জামলা, এরা দেশের বোঝা। এরা কখনো দেশকে আগায় নিতে পারে না। শিক্ষিত মানুষগুলো দেশের হীরা, মানিক, মুক্তা, কোহিনূর, এর চাইতে তারা মূল্যবান সম্পদ। এরা দেশকে অনেক আগায় নিয়ে যাইতেছে। আমরা অশিক্ষিত মূর্খ মানুষগুলো সারাদিন পরিশ্রম করার পর দিন শেষে, বছর শেষে যা আগের মতো তাই কোন রকম ঢই ঢই করে দিন পার চলে। শিক্ষিত কলমচোর মানুষগুলো অফিস, আদালত, কলকারখানা, রাষ্ট্রীয় পেশাগারে অসংখ্য জায়গায় তারা চাকরি করে। অল্প দিনের ভিতরে এদের অঢল সম্পদ, আলাউদ্দিনের চেরাগের ভিতরে এরকম ঘষা দিলে যেরকম সম্পদ হয়, ওরকম তাদের গাড়ি বাড়ি, ফ্ল্যাট, জায়গা জমি সবকিছু তাদের বৃদ্ধি পায়। এরই মধ্যে দেশের অসংখ্য শিক্ষিত চাকরিজীবী আমলা মন্ত্রীরা অনেকেই আবেদন করছেন আমাদের জন্য পার্সোনালি বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। কারণ তারা জজ, ব্যারিস্টার, উকিলের সন্তানেরা, তারা এই কামলা জামলা মূর্খ ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করবে, এটা তারা কিছুতেই মানায় না। তাদের জন্য আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এদের জন্য করে দেওয়া দরকার, এরা দাবি জানাইছে। এই শিক্ষিত কলমচোরদের এত টাকার উৎস, এরা আসে কোত্থেকে? টাকাগুলোরা পায় কেমনে? আমার সোনার বাংলা, লাল সবুজের সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মা মাটি দেশ, আমার এই দেশটা এত উর্বর যা বলার মতো না। যেখানে হাত দেবেন সেখানেই টাকা, সেখানেই টাকা। আমি লাইনে আসতেছি, এখানে কাউকে তেল মারতে আসেনি, 5 আটার কোনো সুযোগ নাই। রিয়াল বাস্তব ঘটনা হক হালালি অথেন্টিক ভাবে তর্জমা করতেছি, ভেজাল মুক্ত, যে কথাগুলোর মধ্যে কোনো প্যারা নাই, জ্ঞানজাম নাই, সেটাই বর্ণনা করতেছি। ঘটনা, দেবীগঞ্জ পৌরসভার 150টি ল্যাম্পপোস্ট কেনা হয় 2022-23 অর্থ বছরে, যার মূল্য ধরা হয় 1,79,00,000 টাকা। প্রতিটা বাতি কেনা হয় 1,20,000 টাকা করে। আর 1 বছরের মাথায় সম্পূর্ণ বাতিগুলো নষ্ট হয়ে গেছে। অশিক্ষিত মানুষগুলো কখনো দেশ এইভাবে আগায় নিতে পারে না। শিক্ষিত মানুষগুলো 1,79,00,000 টাকার ল্যাম্পপোস্ট, 150টা বাতি কেনা হয়েছে, তার 1 বছরের মধ্যেই সমস্ত বাতিগুলো নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা বাতি 1,20,000 টাকা করে মূল্য ধরা হয়েছে। এই জন্য তো আমাদের সোনার বাংলা এত উর্বর। শিক্ষিত কলমচোরগুলা যে যেভাবে আলাউদ্দিনের চেরাগের ভিতর সম্পদ তারা করে যেতেছে। অসংখ্য নেতা নেত্রীর পরিবার পরিজন সারাদিন ভরা থাকে, নেতা থাকে, নেত্রী থাকে এইখানে, তাদের সন্তান পরিবার বসবাস করে ইউরোপ, আমেরিকায়। কারণ তারা দেশকে অত্যন্ত ভালোবাসে। দিন শেষে যা কিছু রোজগার করে, মাস শেষে, বছর শেষে তারা ইউরোপ, আমেরিকাতে বাড়িঘর তারা তৈরি করে। তারা একান্ত দেশপ্রেম, দুর্নীতির একটা সীমা থাকা দরকার। দেশের সম্পদ যে যেখান থেকে যে অবস্থায় পড়ে চেটে পুটে লুটে পুটে খাইতেছে। কেউ ললিপপের মতো ধীরে ধীরে চুষে চুষে খাইতেছে, কেউ আলামিন টোসের মতো বিস্কুটের মতো কামড়া খাইতেছে, কেউ চায়ের মতো ভিজা আস্তে 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 করে খাইতেছে। প্রত্যেক মানুষ 30-35 বছর চাকরি জীবনে যতটুকু সম্পদ হওয়ার কথা, তার চেয়ে 10 গুণ 15 গুণ সম্পদ অ্যাকাউন্টে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স করে না তারা বসে রয়েছে। উদ্দেশ্য একটাই, বাকি জীবন তার 14 গোষ্ঠী, তার কুল খানদান যেন কোনোদিন অভাবে না পড়ে। এরপরেও দিন শেষে তারাই প্রথম শ্রেণীর তারা নাগরিক, সুযোগ সুবিধা সবকিছু তারা উপভোগ করে। পরিশেষে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো ওই যে সবে বরাদের মতো গতবারও যা ছিল এবারও তাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।